গুড মর্নিং। কি অবস্থা সবার, কেমন আছেন? ভাই কি সুন্দর একটা দৃশ্য, সকালে ঘুম থেকে ওঠার পরে এরকম একটা সুন্দর দৃশ্য, একবারে মানে অন্যরকম একটা ফিলিংস। ও নাইস। আজকে রুম চেক আউট হলো 12টায়, কিন্তু আমাকে 12টার আগে চেক আউট করতে হবে। চেক আউট করে এখান থেকে চলে যেতে হবে, এই জায়গা পর্যন্ত যেতে অনেক সময় লাগবে। সারাদিন ঘুরে একবারে সন্ধ্যার দিকে বাসার দিকে রওনা দেওয়া যাবে। অল্প একটু দেখে রেস্টুরেন্টের দিকে চলে যাব, দেখি খাওয়ার মতো কিছু আছে কিনা। যদি থাকে তাহলে তো খাবো, আর না হলে তো কিছু করার নেই। চলুন যাওয়া যাক। এখানে যে রেস্টুরেন্টটা ছিল, আসলে এটা ছিল বুফে, এবং সকালের নাস্তা আমার এটা ইনক্লুডেড ছিল। ফ্রুটস এবং ভেজিটেবল খেয়েছি, মাছ সেটাই প্রবলেম নাই, মাছ খেয়েছি আর একটু রাইস খেয়েছি এর, এবং পরিবেশটা অনেক ভালো। চল যাওয়া যাক। তো ভাই সব কিছু গোছানো কমপ্লিট, রুম চেক আউট হয়ে যাবে। আপনারা যদি কেউ আসেন এখানে থাকতে পারেন, অনেক সুন্দর জায়গা, মানে হেভি একটা দেখার মতো জায়গা। সি বিচটা, পানিগুলো হচ্ছে একবারে ক্লিয়ার। তো চেক আউট কমপ্লিট হলো, এখন যাচ্ছি স্টেশনে। এখান থেকে আমি যাবো আজকে দোগাসাকি কোস্ট, এবং এটা অনেক সুন্দর একটা জায়গা। আমি আছি মাউন্টেনের উপরে, এই যে দেখতে পারতেছেন একটা নাইস ভিউ। আর এটা হলো ইজু সিটিতে, এবং অনেক সুন্দর একটা নাইস প্লেস। ইজু ইমাইহামা সি বিচ, এটা গতকালকে এক্সপ্লোর করেছিলাম এবং লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং আজকে আমি যাবো দোগাসাকি কোস্ট এবং মাউন্ট আবুরো। দুইটা আলাদা আলাদা পার্টে ভিডিও আসবে, কারণ এক ভিডিওতে সব কিছু কভার করা সম্ভব না। তো ফার্স্টে আমি যাবো দোগাসাকি কোস্ট, তার জন্য কাওয়াজু স্টেশন থেকে একটা আমাকে লোকাল ট্রেনে যেতে হবে। তো ভাড়া আমার এখান থেকে যেতে লাগবে প্রায় 2000 ইয়েন। তো আজকে সারাদিন ঘুরবো, তো চলুন যাওয়া যাক।
ট্রেন থেকে নামলাম ইজুকোগেন স্টেশনে এবং ইজুকোগেন স্টেশন থেকে আমাকে যেতে হবে বাসে করে প্রায় আধা ঘন্টার মতো এবং ভাড়া হচ্ছে 300 ইয়েন। আর এখান থেকে একটা অনেক বড় একটা পাহাড় দেখা যাচ্ছে, মেবি মাউন্ট আমুরো, এটা ঠিক এই সাইডে। এই জায়গাটায় যাওয়ার আগে যোগাসাকি কোস্ট ভালো মতো ঘুরে আসবো, তারপর ওই জায়গাটাতে আমরা যাবো একটু পর। তো চলুন যাওয়া যাক। এখন বাসের জন্য ওয়েট করবো। এখন বাজে 12টা এবং বাস হচ্ছে 12টায় 5 মিনিটে। আমি এখন এসেলাম ইজুকাইও বাস স্টপে এবং এখান থেকে আমি এখন যাব জাস্ট যোগাসাকি কোস্টে। এটা হলো নিউ ইয়র্ক ল্যাম্প মিউজিয়াম অ্যান্ড ফ্লাওয়ার গার্ডেন, বাট এটাতে পরে ঢুকবো। জাস্ট আগে আমাকে যোগাসাকি কোস্টের দিকে যেতে হবে। তো চলো সে পর্যন্ত যাওয়া যাক। এখন মাত্র এই বাসটাতে করে আসছি এখানে। আর যোগাসাকি কোস্ট যেতে হলে আমাকে প্রায় 1 কিলোমিটারের মতো হেঁটে যেতে হবে। তো চলো সামনের দিকে এখন যাওয়া যাক। আর এখানে অনেক রকমের ফুল আছে, সেগুলো আজকে দেখবো। আমাদের এখন জাস্ট যেতে হবে। চলো যাওয়া যাক। অনেক মানুষ যাচ্ছে, বাট আমার হাতে ছোটো ট্রলি ব্যাগটা থাকাতে একটু প্রবলেমই হচ্ছে হাঁটার জন্য। তো চলুন এরকম জঙ্গলের ভিতর দিয়ে সেখান পর্যন্ত আমাকে যেতে হবে। দেখেন চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, এর ভিতর দিয়ে আমি একা একা হেঁটে যাচ্ছি। দেখেন কীরকম রাস্তাঘাট ভাই। এই রাস্তা দিয়ে আমাকে এই যে একটা ট্রলি ব্যাগ হাতে করে নিয়ে যাওয়ার লাগতেছে। ভাগ্য ভালো তেমন একটা ভারী না। ওইদিকে কয়েন লকার খুঁজতেছিলাম, কয়েন লকার না থাকার কারণে মানে এটা যে রাখবো সেই কোনো জায়গা পেলাম না। এখন হাতে করে এভাবে নিয়ে যাওয়ার লাগতেছে। দেখেন না কীরকম জঙ্গল। এই জঙ্গলের ভিতর দিয়ে আমি একা চলেছি, সামনের দিকে মেবি আরও মানুষ আছে। কি একটা এরিয়ার ভিতর দিয়ে আমি হাঁটতেছি। কাদোয়াকি ক্যাপ লাইট হাউস একটা আছে এদিকে, এবং মানে যেটাকে আর কি সাসপেনশন ব্রিজ, সেটা এদিকে যেতে হবে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখবো এখন। তো ভাই এটা আসলে ছবিতে যেরকম দেখেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর, অনেক বেশি। এবং পানিগুলো হচ্ছে এখানে একবারে নীল রঙের পানি। সমুদ্রের ঢেউ কীভাবে এখানে সুন্দরভাবে এসে আশ্রে পড়তেছে, পাথরগুলো জাস্ট একবার দেখেন। আর এদিকে হচ্ছে পুরো সাগর। একটা জঙ্গল, চারদিকে শুধু অন্ধকার, একবারে অন্ধকার। উপর থেকে হালকা হালকা রোদের আলো পড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি কয়েন লকার না পেয়ে এটা টানতে টানতে আমার জীবনটা শেষ। এটা এক ধরনের মাউন্টেন ক্লাইম্বিং, বাট কে জানতো এরকম হবে, তাহলে আমি এখানে আসতামই না ভাই। অনেক কষ্ট হইতেছে হাঁটার। সমুদ্রের একবারে ন্যাচারাল নীল পানি। আর এখানে গিয়ে দেখেন এখানে অনেক বড় বড় রক আছে। তো চলুন নিচের দিকে যাওয়া যাক। জাস্ট ভিউটা এনজয় করা যাক। কত বড় একটা সমুদ্র ভাই। তো এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা আজকে। এত সুন্দর একটা প্লেস ভাই, বাট যে ব্রিজটা পর্যন্ত যাওয়ার কথা সেটা আরেকটু দূরে আছে। এখান থেকে আরও 3 মিনিটের মতো হাঁটতে হবে। বাট এই জায়গাটা প্রায় একবার জাস্ট দেখেন কত সুন্দর, মানে দেখে মন চাইতেছে এখান থেকে একটা লাফ দিয়ে দিই। এই পাথরগুলো হলো লাল রঙের, মানুষ ওদিকে গিয়ে ছবি তুলতেছে, বাট ওদিকেও যাবো। জাস্ট আপনারা একবার দেখেন ভাই। ওইদিকে আরও হেঁটে যেতে হবে 3 মিনিটের মতো। এই জায়গাটা আমি দেখাইছি আপনাদেরকে। এখন সামনের দিকে জাস্ট এই যে মাউন্ট রকগুলো দেখেন, এখানে রেড কালারের যে পাথরগুলো রয়েছে এই যেগুলো, এবং এগুলো দিয়ে আমরা এখন সামনের দিকে যে জাস্ট আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন কত সুন্দর একটা ভিউ।
এখানে সময় দিলে অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলোতে যাওয়ার সময় পাবো না। বাট আমাদের মেইন আজকে আকর্ষণ হচ্ছে মাউন্ট অমুড়ো, সেজন্য এখান থেকে যত তাড়াতাড়ি যাওয়া যায়। তো চলুন আমরা এখানে যে একটা ব্রিজ আছে সেই ব্রিজটার উপরে যাব, তারপর এখান থেকে আমরা ব্যাক করব। তো আমাদের রাঙ্গামাটিতে যেরকম একটা ব্রিজ আছে সেরকম এই ব্রিজটা, জাস্ট আমি এখন আপনাদেরকে ব্রিজটার উপরে গিয়ে দেখাবো। এটা একটা ঝুলন্ত ব্রিজ ভাই, মানে একটা যদি ড্রোন থাকতো আজকের ভিউটা আপনারা পুরাটা এনজয় করতে পারতেন। তারপরও মানে খারাপ না, অনেক ভালো। আমি একটা ঝুলন্ত ব্রিজের মধ্যে দিয়ে এখন হাঁটতেছি এবং এখানে মানে আমি যে কত ফিট উপরে আছি এটা আমি আসলে বলতে পারতেছি না। জাস্ট আমি আপনাদের এখন নিচে জুম করে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা উপরে আছি। ঝুলন্ত ব্রিজে এটাই হলো আমার ফার্স্ট, মেবি আরেকটাতে আমি কবে যখন ছিলাম তখন একটা ঝুলন্ত ব্রিজে উঠছিলাম। বাট এটা দেখেন একবার ভাই, জাস্ট নিচটা মানে এত বেশি মানে ভয় লাগতেছে নিচের দিকে তাকালে। এই যোগাসাকি কস্টটা এরকম পাথরের জন্য বিখ্যাত। আর এই যে পাথরগুলা এগুলো একবারে রেড কালারের, অনেক বড় বড়। তো যদিও অনেক রিস্ক, তারপরও একটু সামনের দিকে যাওয়ার ট্রাই করব। বাট ভাই এত বড় বড় এখানে রকগুলা ভাই, মাউন্টেনের এই যে পাথরগুলা। তো এদিক দিয়ে চাইলে যাওয়া যাবে নিচের দিকে, ওইদিকে অলরেডি এক দুইজন গেছে নিচে। বাট যাওয়াটা তো ব্যাপার না, আসার সময় উঠাটা হচ্ছে বেশি কষ্ট। তো নিচে গিয়ে ছবি তুলতে পারলে ড্রোন দিয়ে যদি কয়েকটা শট নেওয়া যেত তাহলে সেই আসতো। তো নেক্সট টাইম আবার আমি এখানে আসবো, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন জাস্ট আমি আপনাদেরকে নিচের পাথরগুলো একবার দেখানোর ট্রাই করব। গরমে জীবন একবারে শেষ। তো এখানে সব কিছু দেখা কমপ্লিট, এখন চলে যাবো মাউন্ট অমুড়ো। তো মাউন্ট অমুড়োর ভিডিও নেক্সট ভিডিওতে চলে আসবে। অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ।